এত অল্প সময়ের ভিতরে যে পুলিশ এত দ্রুত আমার বাচ্চাটাকে সন্ধান করে আমার বুকে ফেরত দিবে, এটা আমি কখনো কল্পনা করছি না। আমি আশাবাদী ছিলাম যে আমার বাচ্চা মনে হয় পাবো, কিন্তু আমি প্রশাসনের প্রতি অনেক সন্তুষ্ট। সেলুট জানাই প্রশাসনকে, এত দ্রুত আমি কল্পনা করছি না আমার এই বয়সে যে পরে যে এখন করবে সেই তার মার কাছে। এরপর 11 বছরের এক বাচ্চা হিসেবে গাড়াইছিল সদর থেকে, সে আবার সে দেখছে যে দুনিয়া অনেক কঠিন, সে নিজেই আবার ওর জন্য আপনারাও দোয়া করেন ভালো রাখবেন। আপনার বাচ্চাটা পাইছেন অনেক এখন আপনার কেমন লাগে? যেটা আসলে জানানো উচিত আপনাদেরকে, এরকম কোনো ঘটনা নাই। এর মধ্যে যে একটি ঘটনা ঘটেছিল বাজিতপুরে, সেটি হলো যে একটি বাচ্চা চুরি হয়েছিল গত শনিবার 11 তারিখ 3:30টার দিকে। সেটা অপহৃত হয়েছিল। বাচ্চাটার বয়স 8 মাস বয়স্ক একটা বাচ্চা ছিল। সেই পার্লারে এসে কাজ করতেছিল, এমন মুহূর্তে একটি মহিলা আসে। ওই মহিলা এই বাচ্চাটাকে কোলে নিয়ে এখান থেকে সরে পড়ে, এবং মহিলার যতদূর বুঝতে পারছে একটা প্ল্যান ছিল যে এই বাচ্চা অপহৃত করার পর সে এখান থেকে টাকা নেবে, এরকম একটা প্ল্যান ছিল। এই বাচ্চাটাকে নিয়ে সে চলে যায়। আমরা যতদূর এতদূর অনুসন্ধানে এবং বাচ্চা উদ্ধার করার পরে যতদূর জানতে পেরেছি, বাচ্চা এখান থেকে চলে যায় ঢাকায় নিয়ে যায়, ঢাকায় শাহ আলী মাজারের ওখানে রেখে আসে। এবং ওখান থেকে এই বাচ্চাটিকে আরেকজন ব্যক্তি সে লালমনিরহাটের লালমনিরহাটে নিয়ে যায়। আমরা গত পরশুদিন, আজকে 15 তারিখ 12 তারিখ আমরা এই ঘটনার জন্য আমরা একটা ক্লু পাই। এই ক্লু অনুসরণ করে আমরা আমাদের একটি টিম, আমাদের এসআই শাহিন সর্দার এবং এসআই কামাল, এই দুইজনের নেতৃত্বে একটি টিম ঢাকায় যায় এবং ঢাকা থেকে কাজ করে সারাদিন তারা থাকে। এবং এরপরে তারা এই যখন শেষ করতে না পারে, সারা রাত তারা চেষ্টা করে এই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য। শেষ অবধি গতকালকে বিকেল 4:30টার সময়, গতকাল আমরা 14 তারিখ বিকেল 4:30টার সময় আমরা লালমনিরহাট থেকে এই বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়েছে। আমরা আজকে তার মার কাছে বুঝিয়ে দেব। এবং মা এই ঘটনার ক্ষেত্রে একটি মামলা রুজু হয়েছে, নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে। এই মামলাটি আমরা তদন্ত করে এই ঘটনার ক্ষেত্রে যারাই জড়িত হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব। চিপস খাওয়ার কথা বলে বাচ্চাটাকে নিয়ে চলে যায় সেই মহিলা এবং আরেকজনকে লালমনিরহাট যার কাছে পাওয়া গেছে, যে নিয়ে গেছে ঢাকা থেকে লালমনিরহাট নিয়ে গেছে, সেই ব্যক্তিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এখান থেকে সুপ্ত নামে এক ছেলে মিসিং ছিল। আমি একটু তার পুরো ইয়েটা বলতেছি। সুপ্ত বিশ্বাস, এটা 32 এলাকায় সে নিখোঁজ।